আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে চিকেন কোরমা তৈরি করব, এজন্য প্রথমেই একটা মুরগি নিয়ে নিলাম। একটা মুরগির পুরোটা অংশ নিয়ে নিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর লবণ। তারপর ১ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। তারপর দিয়ে দেব এখানে ১ পিস লেবুর রস দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। একটা মসলা তৈরি করে নেব। এজন্য প্রথমেই এখানে নিয়ে নিলাম ২ রকমের বাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম, নিয়ে নিলাম গোলমরিচ, কিশমিশ, তারপরে নিয়ে নিলাম সাদা এলাচ প্রায় ৫-৬ টা, লবঙ্গ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম জয়ফল আর জয়িত্রী। এবার এগুলো একটা ব্লাইন্ডারের জারে নিয়ে আমি একদম মিহি করে ব্লাইন্ড করে নেব। কিছুটা পানি দিয়ে মিহি করে ব্লাইন্ড করে নেব। এভাবে ঘরে থাকা উপকরণই আজকে চিকেন কোরমা রান্না করব। তারপরে ব্লাইন্ডারের জারে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে সেটাও ব্লাইন্ড করে নিলাম মিহি। এবার সেই মেখে রাখা মাংসগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। এখন মাংসের পিসগুলো তেল গরম হওয়ার পর দিয়ে দেব। আস্তে আস্তে মাংসের পিসগুলো আমি তেলে দিয়ে দেব। তারপরে একটু ভেজে নেব। মাংসের একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে অন্য সাইডটাও ভেজে নেব। আমি কিন্তু অনেক বেশি ভাজি নাই। মাংসটা কিন্তু এখনও নরমই আছে। মরিচের গুঁড়া দেওয়ার কারণে কালারটা এরকম লাল মনে হচ্ছে, কিন্তু আমি কড়া করে ভাজি নাই। এখন প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ যে ব্লেন্ড করে নিয়েছি সেটা এখন একটু তেলের খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি। তারপর খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিলাম জিরা বাটা, তারপর দিয়ে দিলাম ধনিয়া বাটা। এখন এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ। প্রথমেই লবণ বেশি দেওয়ার দরকার নাই। তারপর দিয়ে দিলাম আধা চামচ মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম ওই যে ব্লেন্ড করে রেখেছি সব মশলাগুলো, সেগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নেব। ২ বার পানি দিয়ে আমি এই মশলা কষিয়ে নিয়েছি যেন কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। কষাতে কষাতে যখন একদম মশলার একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে তখন আমি সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেব দুধ। দুধটা দেওয়ার পরে খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে-চেড়ে সবকিছু একটু মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এখন রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। সবকিছু নেড়ে-চেড়ে মিশিয়ে অপেক্ষা করব ফুটে ওঠার আগ পর্যন্ত। যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ চিনি। তারপর সবকিছু আবারও খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে এখন রান্না করব। ঢাকনা দিয়ে রান্না করেছি আর তার মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছি যেন নিচ থেকে লেগে না যায়। অবশ্যই এই কাজটা করবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই রান্না করেছি আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছি। যখন ঝোলটা একটু ঘন হয়ে গেছে তখন এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবং চুলার আঁচটা লো করে দিলাম। এই তো আমার রান্না কমপ্লিট। এভাবে খুব সহজেই ঝাল মিষ্টি কোরমা তৈরি করে নিতে পারেন ঘরে থাকা উপকরণেই। আমার কোরমা প্রস্তুত হয়ে গেছে। খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের এই চিকেন কোরমা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আজকের এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।